আমাকে মেরে ফেলার জন্য এবং এলাকায় গেলে আঘাত করার এভাবে হুমকি দিচ্ছে আমাকে। আসলে প্রশাসনকে আমি বিশ্বাস করতে পারছি না এখনো আমি। কারণ আ এই প্রশাসনে আজও আ ফ্যাসিস্ট শেখ হাসিনার লোকেরাই আজও বহাল তবিয়তে আছে। আমি আসলে বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের পক্ষে আমি কথা বলতে চাই এবং বাংলাদেশকে ধারণ করতে চাই। বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হোক এরকম কাজ আমি করতে চাই না। আমি আমার মনের অজান্তেও যদি করে থাকি তাহলে আমার বাংলাদেশের জনগণ এবং এটা আমাকে সচেতন করার জন্য আমাকে বলুক, আমাকে সমালোচনা করুক, আমি এটা চাই। তবে আমাদের পার্বত্য চট্টগ্রামে যারা রাজনীতি করছে, এটা আমরা অনেকে আঞ্চলিক রাজনীতি বলি। এটা করতেই পারে তার একজন বাংলাদেশের নাগরিক হিসেবে তার করার অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে। কিন্তু দেখেন, আমরা এই পাহাড়ে যারা রাজনীতি করে, এটা ইউপিডিএফ বলেন কিংবা জেএসএস বলেন কিংবা অন্যান্য অঙ্গ সংগঠন আছে, এরা যদি বলি, তাদেরকে আমরা আসলে তাদের ভুল ত্রুটিগুলো নিয়ে আমরা সমালোচনা করার অধিকার রাখি না। আমরা যদি কথা বলি তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলার ভয়, খুন করার ভয় এবং পারিবারিকভাবে প্রেশার দেয় এবং কর বিভিন্ন জায়গায় মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য আমাদেরকে প্রেশারাইজ করে। এভাবে করে কিন্তু আমাদেরকে হুমকি-ধমকি দেয়। তো আমি যেহেতু পার্বত্য চট্টগ্রামের সন্তান এবং আপনারা রিসেন্টলি জানেন যে আমাদেরকে উপজাতি হিসেবে আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর আমাদেরকে উপজাতি বানানো হয়েছে। আমি কিন্তু উপজাতি না। এই পাহাড়ে ১৩ টা জাতি রয়েছে। এর মধ্যে বাঙালিও। আ যদি আমি নাম বললাম না। তো দেখেন, এরপরে আমরা এই যে ২০২৪ জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা সকলে জানি বৈষম্য বৈষম্যহীন একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি। কিন্তু এই জুলাই বিপ্লবের পরে আমরা দেখলাম একটা আদিবাসী ইস্যুতে মানে বাংলাদেশে একটা মেসাকার তৈরি করার জন্য একটা শ্রেণী পায়তারা করেছে। তো আমি বাংলাদেশে আমরা সবাই তো আদিবাসিন্দা। আপনি যদি বলেন যে মুরগি আগে না ডিম আগে, এই বিতর্কে যারা করতে চায় আমি বলব তারা প্রত্যেকে রাষ্ট্রদ্রোহী। তো ঠিক তেমনি কে আদিবাসী, মানে কে আদিবাসী না, এই বিতর্কে মানে যেটা চাওয়াও তো আপনার ডিম আগে না মুরগি আগে বিতর্কে যাওয়ার মতো। তা আমি এইজন্য আমি ডিম আগে আদিবাসী কিনা কে আগে আসছে কে পরে আসছে এই বিতর্কে যারা গিয়েছে তাদেরকে আমি প্রকাশ্যে আমি সমালোচনা করেছি। এর মধ্যে যদি আমি বলি আমার পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ মানুষ কিন্তু আপনার এই আদিবাসী শব্দটাকে পছন্দ করে না এবং এটাকে কিছু লোক আমি যদি বলি যে এসএস পন্থী সন্তু লারমারা কিন্তু আপনার এই শব্দটাকে অ্যাডপ্ট করেছে এবং এই শব্দটাকে আপনার আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অ্যাডপ্ট করার জন্য এরা কাজ করছে। তো আমি এটার বিপক্ষে কথা বলেছি। এটার বিপক্ষে কথা বলার কারণে আমার ফেসবুক পেজ এবং আইডি এটা উভয়টা নষ্ট করে ফেলেছে। আমি দেশের পক্ষে কথা বলতে গিয়ে যদি আমি হয়রানির শিকার হই, আমি যদি কি বলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যদি আমি প্রকাশ্যে সমালোচনা করতে পারি, তাহলে আমি সন্তু লারমাকে নিয়ে সমালোচনা করতে পারব না কেন? আমি এই যে পার্বত্য চট্টগ্রামে যারা রাজনীতি করে, আঞ্চলিক রাজনীতি করে তাদের বিরুদ্ধে সমালোচনা করতে পারবো না কেন? তারা তো এই বাংলাদেশের অংশ এবং এই বাংলাদেশের মানুষকে নিয়ে তথা আমাকে নিয়ে ওরা রাজনীতি করে। তাহলে আমি তাদের ভুল ত্রুটি নিয়ে আমি সমালোচনা করতে পারবো না? এই সমালোচনা করার কারণে এবং বাংলাদেশের পক্ষে থাকার কারণে কিন্তু আজকে আমাকে হুমকি দেওয়া হয়েছে মেরে ফেলার জন্য এবং আমাকে এলাকায় গেলে মারবে, এরকম নানা হুমকি দেয়। আমি আসলে এগুলো ভয় পাই না। আমি বিশ্বাস করি এই বাংলাদেশের পক্ষে আমি যতদিন কথা বলব ততদিন পর্যন্ত এই আ বাংলাদেশী পক্ষে যারা আছে তারা আমার পাশে থাকবে এবং তাদেরকে আমি পাশে পাবো বলে বিশ্বাস করি। এজন্য আমি আমার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত আমি এই বাংলাদেশের পক্ষে থেকে আমি কাজ করে যেতে চাই। আসলে জেএসএস পন্থী যে আপনার সন্তু লারমা পন্থী যে পিসিজেএসএস আছে এরা হচ্ছে আপনার ওদের অধিকাংশ নেতা ভারতে থাকে এবং ভারত থেকে এই জুলাই বিপ্লবের পরে আমরা যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এরপরে কিন্তু আপনার জেএসএস-এর এক নেতা বলেছে, সন্তু লারমার এক নেতা, সে বলে মানে ওই দলের এক নেতা বলেছে যে এই পার্বত্য চট্টগ্রামে ভারতের হস্তক্ষেপ চান এবং এই পার্বত্য চট্টগ্রামকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য এরা মানে ওদের সহায়তা চান। এভাবে কিন্তু এরা একটা স্টেটমেন্ট দিয়েছে আপনার রিপাবলিক বাংলায়। তো আমার কথা হচ্ছে এরা কি বাংলাদেশের লোক না? এরা কি বাংলাদেশের নাগরিক না? তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে অন্য দেশের সহায়তা চায় কেন? চাইতেই পারে বাংলাদেশের মানুষের কাছে যে আপনারা বাংলাদেশের ১৮ কোটি জনগণ আমাদের পাশে থাকেন, আমাদেরকে এদেশের সরকার নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আপনারা এটা চাইতে পারি। কিন্তু আমরা পর দেশের কাছে আমরা কেন সহায়তা চাইবো? এটা সরাসরি এটা মিন করে যে আমাদের পার্বত্য চট্টগ্রামের সবাই না, কিছু লোক মানে ভারতের মদদপুষ্ট হয়ে আমাদেরকে নষ্ট করা, বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য কাজ করছে।
এ থেকে মুক্তির উপায় আমরা সবাই বাংলাদেশী। বাংলাদেশ সরকারকে এটা ভাবতে হবে এবং আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ভাবতে হবে যে আমরা ইনক্লুসিভ, যে বাংলাদেশের সবাই ৫০ টা জাতি রয়েছে। এই ৫০ টা জাতিকে আমরা একসাথে আ যৌথভাবে আসলে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য আপনাদেরকে কথা বলতে হবে। আপনাদের স্লোগানে, কথায়, মিছিল, মিটিংয়ে, কাজে, কর্মে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা সবাই একসাথে বাংলাদেশকে আ বাংলাদেশ সার্বভৌম রক্ষা করার জন্য কাজ করতে চাই, একসাথে থাকতে চাই। এটা আমাদের সবাইকে প্রমাণ করতে হবে। আমাকে যেমন প্রমাণ করার আমার যেমন দায়িত্ব রয়েছে, আপনি বাঙালি হিসেবে আপনার সংখ্যাগরিষ্ঠ হিসেবে আপনার এই দায়িত্ব রয়েছে। আপনাকে কি ধরনের হুমকি দেওয়া হচ্ছে? আমাকে মেরে ফেলার জন্য এবং এলাকায় গেলে আঘাত করার, এভাবে হুমকি দিচ্ছে আমাকে। তাদের নামে জিডি-টিডি করছেন? না, আমি এরকম জিডি করি না। কারণ এই বাংলাদেশের আসলে প্রশাসনকে আমি বিশ্বাস করতে পারছি না এখনো আমি। কারণ আ এই প্রশাসনে আজও আ ফ্যাসিস্ট শেখ হাসিনার লোকেরাই আজও বহাল তবিয়তে আছে। এজন্য কাকে বিশ্বাস করব বলেন?